শুনেন, আপনি যখন খারাপ খেলবেন বাইরে থেকে অনেক অনেক কথা বলবেন, আর আপনি যখন ভালো খেলবেন দেখবেন সবাই প্রশংসা করবে। তো এটা আপনাকে মেনে নিতে হবে। যখন আপনি খারাপ খেলবেন আপনার সব নেগেটিভ কথা আসবে। তো যখন প্লেয়াররা যখন খেলে জিনিসটা খুব ভালোভাবে বুঝে, এবং প্লেয়াররাই সবচেয়ে ভালোভাবে জানতে পারবে ওদের কি দরকার। এবং ক্রিকেট বোর্ডকে প্লেয়াররা যদি বলে যে ওদের কোনো কোনো কিছু দরকার, এবং ক্রিকেট বোর্ড তো সবসময় কিন্তু এগুলো করছে, তো আমার মনে হয় এটা প্লেয়াররাই ভালো করতে হবে। ওই যেটা আমি বললাম, আপনি খারাপ খেললে কিন্তু সব কিছু খারাপ না, কোনো কিছুই ভালো থাকবে না। এবং এটা সত্যি সারুদ্দিনের উপর আস্থা ছিল সবার, এবং আমার বিশেষ করে আমারও আস্থা আছে, এবং ইজ এ ভেরি গুড কোচ। ওকে আমি অনেক আগের থেকে দেখছি, বাট ওর আমার মনে হয় সময় পেলে হয়তো বা সে ভালো করবে, এটা আমার বিশ্বাস। বাট রিসেন্টলি যেভাবে পারফরমেন্স করছে, এটা হলে ওরও হয়তো কনফিডেন্স লেভেলটা কমে যাবে, ও প্রেশারে পড়ে গেছে। তো এখান থেকে যত তাড়াতাড়ি উঠে আসতে পারে তত সবার জন্য ভালো। না, আমাদের তো ভেন্যুগুলো কিন্তু অনেকগুলো ভেন্যু আপনার আছে, এবং মাঝখানে বগুড়া আপনার ছিল না, বাট এখন সেটাও আমরা তৈরি করে ফেলেছি। রাজশাহী, তারপর হলো বরিশাল। তো এখানে তো ন্যাশনাল লিগ তো হচ্ছে। আপনার বিপিএলটার একটা ব্যাপার আছে, যেহেতু আপনার টিভির লোকদের আসা যাওয়ার ব্যাপার আছে, আপনার হোটেলের ব্যাপার আছে, ফ্যাসিলিটিসের ব্যাপার আছে। সেই ক্ষেত্রে হয়তো বা আমরা 3টে জায়গায় করি, বাট আমরা চেষ্টা করছি। এবং এবার যেমন শুনলাম রাজশাহীতে হবে, তারপরে মনে করেন আমরা বরিশাল এবার না হলে নেক্সট ইয়ার হবে। সো আমরা তো ডে বাই ডে কিন্তু ফ্যাসিলিটিস বাড়াচ্ছি। তো এক সময় আমাদের তো একটা মাঠও ছিল না, ন্যাশনাল স্টেডিয়ামে আমরা 6 মাসের জন্য পেতাম, বাট আজকে আমাদের 8-9টা মাঠ হয়েছে। তো ইনশাল্লাহ আমাদের যত সময় যাবে অত ভালো ভালো ফ্যাসিলিটিসগুলো আমরা আরও পেতে থাকবো, এবং আমাদের অ্যাসেটও বাড়বে। না, এটা তো হি ইজ এ প্রুভেন প্লেয়ার। ওকে তো এটা যে সবাই যে বলে, ওকে তো বলার দরকার না, সবাই জানে হি ইজ এ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার আমাদের বাংলাদেশ দলের জন্য। এবং ওর অনেকগুলা পারফরমেন্স আপনার বাংলাদেশকে করেছে, অনেক বিপদে সে ভালো খেলেছে, অনেক ম্যাচ হারানোর সে জিতিয়ে দিয়েছে। ওরা অনেক প্লেয়ার, যার মধ্যে 4-5 জনের মধ্যে সে একজন। সো ডেফিনেটলি ওর তো স্থান তো অনেক উপরে, এবং ও যদি বাংলাদেশ দলে খেলতে পারে সেটা বাংলাদেশের স্ট্রেংথ তো বাড়বে। আপনি বোলিং দিক দিয়েও বাড়বে, ব্যাটসম্যানদের দিক দিয়েও বাড়বে। তো সবার মতো আমিও চাই ও যদি বাংলাদেশ দলে খেলুক, সেটা কিন্তু আমাদের জন্য ভালো, দেশের জন্য ভালো। আমরা চেষ্টা করছি যে আপনার বিগত যতগুলা খারাপ বিষয়গুলো উঠে এসেছিল, যেমন অনেক ফ্র্যাঞ্চাইজি আপনার প্লেয়ারদের টাকা পয়সা দিচ্ছিল না, মাঠে অনেক অঘটন ঘটেছে, অনেক বাজে বাজে ঘটনা ঘটেছে। সো এগুলো আমরা অনেক সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করছি, এবং সবার আগে আমরা চাচ্ছি যেন 2টা জিনিস। একটা হলো যে আমাদের দর্শকরা যেন খেলাটা দেখে উপভোগ করতে পারে, ওদের ফ্যাসিলিটিসটা বাড়ানো। অনেক ক্ষেত্রে আছে অনেক কষ্ট করে, অনেকে যায়, অনেকে আসে, অনেক কষ্ট হয়, সেটা কিন্তু সেই কথাগুলো চিন্তা করছে। এবং আমাদের যে ন্যাশনাল প্লেয়াররা ছিলেন ওনাদের রিভিউ দিয়েছেন কী করলে ভালো। সো এটা ইনফ্যাক্ট একটা আমাদের মিটিং ছিল, যে আমরা কি কি ডেভেলপ করতে পারি, কি কি আমরা না করলে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো, প্লেয়ারদের জন্য ভালো, প্লেয়াররা যেন সিকিউর থাকে ওদের ফাইন্যান্সিয়ালের অবস্থা। তো এইসব আমরা আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত নিয়েছি, এবং দেখা যাক আপনার ফিউচারে কত কি আরও কী করা যায়, যেন প্লেয়াররা ভালোভাবে পেমেন্ট নিয়ে কোনো চিন্তা না থাকে। তারপরে মনে করেন যে ফ্র্যাঞ্চাইজি যেন কোনো 2 নম্বরই করতে না পারে, সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি আর কি। সেটাই আমি তো আপনাকে বলেছি, আমরা যেটা বলেছি ওরাই আমাদের সাথে অনেকটা একমত, আমরা ওদের সাথে অনেকটা একমত। কীভাবে কি বাংলাদেশ বিপিএলকে কিন্তু আমরা আরও এক্সপোজারটা বাড়াতে পারি, প্লেয়াররা যেন সেফ থাকে। অনেক ভালো প্লেয়ার আবার ব্যাটিংয়ের পর্যায়ে গিয়ে কিন্তু আবার নষ্ট হয়ে গেছে, সেগুলোর যেন অ্যালার্ট থাকে। সো এইসব আমরা মানে যত কিছু পজিটিভ জিনিস আছে, কীভাবে ডেভেলপ করা যায়, সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি, এবং অনেকগুলো পয়েন্ট উঠে এসেছে, এবং সেগুলো আমরা নোট করে রেখেছি যেন আমরা আগামী বিপিএলে যেন এটা কাজে লাগাতে পারি।